আমার উপকার লেগেছে। আমার ভাঙাচুরো বাড়ি ছিল, কিন্তু আমি সেখানে থাকতে পারতাম না। নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আজকের বিশেষ খবর বাংলার বাড়ি। শুরু হয়েছে গ্রামীণ বাংলার বাড়ি আবাসন প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের কাজ, যা রাজ্য সরকারের নিজস্ব তহবিলের অর্থানুকূল্যে রূপায়িত হয়েছে। এই প্রকল্পের প্রথম পর্বে রাজ্যের 12 লক্ষ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও দেওয়া হচ্ছে প্রতি উপভোক্তাকে 1,20,000 টাকা করে। রাজ্যের বিভিন্ন ব্লক সহ হরিণঘাটা ব্লকেও উপভোক্তা পরিবারগুলিকে দেওয়া হয়েছে প্রথম পর্যায়ে 60,000 টাকা করে। বাকি 60,000 টাকা পাওয়া যাবে প্রথম পর্যায়ের কাজের নিরিখে। হরিণঘাটা ব্লকের বিডিও মহাশ্বেতা বিশ্বাস জানালেন, হরিণঘাটা ব্লকে 4,127 জনকে ইতিমধ্যেই 60,000 টাকা করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তারা বাড়ির কাজ শুরু করে দিয়েছে। হরিণঘাটা ব্লকে মোট 25,30,20,000 টাকা বরাদ্দ করা হয়েছে এই বাংলার বাড়ি প্রকল্পে। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। টাকা পাবেন নাকি? হ্যাঁ, দেবে বলেছে, পাবো। তা আপনি এই যে বাড়িটা করছেন, আপনি আগে ভাঙা বাড়িটায় ছিলেন, আপনার কি কোনো উপকারে লেগেছে কি? হ্যাঁ, আমার উপকার লেগেছে। আমার ভাঙাচুরো বাড়ি ছিল, কিন্তু আমি সেখানে থাকতে পারতাম না। ভাঙাচুরো বাড়িতে আমি খুব কষ্ট করে বাস করেছি। এইটা পেয়ে আমার খুব আনন্দ। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2টো মেয়ে, আমার ছেলে নেই। ছেলে নেই? আচ্ছা, তো এই বাড়ি এখন কতদিনে আপনি তৈরি করবেন? আমার তাড়াতাড়ি তৈরি করতে হবে। তা এই বাড়ি পেয়ে আপনি কি খুশি? খুশি, আমি খুব। মুখ্যমন্ত্রী খুব ধন্যবাদ। আপনি তাহলে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তো এই যে বাংলার বাড়ি, এই বাংলার বাড়ি আপনার এই এলাকার আর কোথাও হয়েছে? হ্যাঁ, আরো এসেছে, আরো অনেকে পেয়েছে। আপনার নাম কি? আমার নাম রোশনা বিবি। আপনি কোন পঞ্চায়েতের অধীনে থাকেন? ফতেপুর পঞ্চায়েতে। আচ্ছা, তাহলে ফতেপুর পঞ্চায়েত থেকে দেখাশোনা করছে? হ্যাঁ, করছে। আপনার কাছে করে দিয়েছে বললো তাই তো? আমি কিন্তু চেক দিয়ে বের করে দেখাবো আপনাকে, তাহলে বসে থাকুন। আপনার নাম কি? রুমা বিবি। আপনি কোথায় থাকেন? মালিয়াডাঙ্গা। মালিয়াডাঙ্গা কি ফতেপুর পঞ্চায়েতের আন্ডারে? হ্যাঁ, হ্যাঁ। এইটাই পিছনে যে টিনের বাড়িটা, এটা কি আপনার? হ্যাঁ, এটা আমার। এটা কত বছর ধরে এইভাবে এই টিনের বাড়িতে রয়েছেন? এটা অনেক বছর ধরেই রয়েছে। কি অসুবিধা হচ্ছিল এই বাড়িতে? এটা পানি পড়ে, পানি টানি পড়ে তোমার জল সব ভর্তি হয়ে যায়, কষ্ট করে ছেলে মেয়ে নিয়ে থাকে। আচ্ছা, তা আপনার এখন কে টাকা দিয়েছে? বাড়ি করার টাকা পেয়েছেন কি? হ্যাঁ, পেয়েছি, মুখ্যমন্ত্রী থেকে দিয়েছে। আপনার নামটা আরেকবার বলুন। রুমা বিবি। অনেক ধন্যবাদ। রাজু বল। না, হবে না, আমি তো বেরিয়ে গেছি আমি। সারা দুনিয়া ফোন করছে, দিয়ে বদলে কমপ্লেন করে দিয়েছে। একটাই কারণ ওই সামনে ঝড় এসেছে। শুরু হয়েছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলার নিজের বাড়ি, সেই বাংলার নিজের বাড়ি আবাস যোজনায় দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। সেই কাজে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন বাড়ি নির্মাণ হচ্ছে সেই আবাস যোজনার টাকায়। প্রথম পর্যায়ে এনাকে 60,000 টাকা দিয়েছেন যা জানা গেল। এবার এই বাড়ির অর্ধেক তৈরি হওয়ার পর বাকি 60,000 টাকা আবার পাবেন। আমি সেই চিত্রটা তুলে ধরলাম এবং কর্মকর্তাদের সঙ্গে যার বাড়ি তার সঙ্গে কথা বললাম। তিনি অনেকটাই উপকৃত যে এই বাংলার বাড়ি পেয়ে। তিনি আগে যে অবস্থায় ছিলেন সেই অবস্থা থেকে অনেক পরিবর্তন হয়ে এই বাড়িটা তৈরি হলে ছেলে মেয়ে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারবেন, তার আশা
তিনি বললেন যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এর জন্য। ও আচ্ছা আচ্ছা, কতজন আসতো? পুলিশ, সিভিক আর দিয়ে সিভিক ধরুন 3-4। ম্যাডাম, শুরু হয়েছে মানে বিভিন্ন সারা পশ্চিমবঙ্গে যে বাংলার বাড়ি প্রকল্প দ্বিতীয় পর্যায়ে, আপনার ব্লকে হরিণঘাটা ব্লকে তার চালচিত্রটা কি? আমাদের হরিণঘাটা ব্লকে 4127 জন বেনিফিশিয়ারি বাংলার বাড়ি গ্রামীণ দ্বিতীয় পর্যায়ের কিন্তু 60,000 টাকা করে অলরেডি পেয়ে গেছে। এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যেসব বেনিফিশিয়ারি রয়েছে সকলেই বাড়ি তৈরি কাজ ইতিমধ্যে শুরু করে ফেলেছে। আর টোটাল অর্থমূল্য হচ্ছে 25,30,20,00,000। তো আমাদের বাংলার বাড়ি গ্রামীণ দ্বিতীয় পর্যায়ে যে বাড়িগুলো যে বেনিফিশিয়ারিরা পাচ্ছে, সেই সঙ্গে কিন্তু তাদেরকে টয়লেটও করে দেওয়া হচ্ছে সরকার থেকে। ওদেরকে 12,000 টাকার মডেলের ওরা টয়লেটও পাচ্ছে। সুতরাং দুটো কনস্ট্রাকশনেরই ওরা ইতিমধ্যে শুরু করে ফেলেছে। আচ্ছা, মানে টোটাল কি 1,20,000 পাবে? হ্যাঁ, প্রথম ফেজে 60,000 টাকা করে পেয়েছে। এবার সেটা ওই লিন্ডেন অব্দি যখন কমপ্লিট হয়ে যাবে বাড়িটা, তখন নেক্সট 60,000 টাকাও ওদেরকে দিয়ে দেওয়া হবে। এটা কি পশ্চিমবঙ্গ সরকারেরই নিজস্ব হ্যাঁ টাকায়? নিশ্চয়ই, এটা পশ্চিমবঙ্গ সরকারই পুরো টাকাটাই বেয়ার করছে। 1,20,000 টাকা পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি গ্রামীণ দ্বিতীয় পর্যায় থেকে কিন্তু টাকাগুলো দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যারা বাড়ি পাচ্ছে তারা কি এই শৌচালয়ে কি আলাদা করে কিছু পাচ্ছে না এর সঙ্গে এই টাকা? না, শৌচালয়ের টাকাটা ওরা আলাদা 12,000 টাকা করে পাবে। সেটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের অন্তর্গত। তারা অনলাইনে অ্যাপ্লাই করলে তারা কিন্তু 12,000 টাকা করে পাবে। প্রথমে 5,000 টাকা, পরে 7,000 টাকা। অনেক ধন্যবাদ।